আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইফুল অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 6। বিষয় হচ্ছে গাণিতিক চিহ্ন কয়টি ও তাদের কাজ কি। গাণিতিক চিহ্ন মূলত 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং তাদের কাজটা কি ওই বিষয়ে আজকে সম্পূর্ণ একেবারে ক্লিয়ার করে দেবো। যাওয়া যাক সরাসরি ভিডিওতে। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে গাণিতিক চিহ্ন কয়টি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আগে ওইটা জানবো। গাণিতিক চিহ্ন 4টি। গাণিতিক চিহ্ন হচ্ছে 4টি। প্রথম প্রশ্ন হচ্ছে গাণিতিক চিহ্ন কয়টি। তাহলে গাণিতিক চিহ্ন হচ্ছে 4টি। ওই 4টি কি কি? 1 নম্বর হচ্ছে যোগ, 2 নম্বর হচ্ছে বিয়োগ, 3 নম্বর হচ্ছে গুণ, 4 নম্বর হচ্ছে ভাগ। গাণিতিক চিহ্ন হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে যোগ, 2 নম্বর হচ্ছে বিয়োগ, 3 নম্বর হচ্ছে গুণ, 4 নম্বর হচ্ছে ভাগ। এবং এখন জানবো যোগের কাজ কি, বিয়োগের কাজ কি, গুণের কাজ কি এবং ভাগের কাজ কি, ওগুলা জানবো। প্রথমে যাওয়া যাক যোগে। যোগের কাজ হচ্ছে সবাইকে একত্র করা। যোগের কাজ হচ্ছে সবাই একত্র করা। প্রথমে জানবো আমি যোগের কাজ। যোগের কাজ হচ্ছে সবাইকে একত্র করা। সবাইকে একত্র করা বলতে কি আসলে দেখো, আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণ, মনে করেন এটা একটা ঘর। এখানে একটা আম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন কেউ জিজ্ঞেস করতেছে যে এই ঘরের মধ্যে আম কয়টি আছে। দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। আম কয়টি আছে জিজ্ঞেস করছে একজনে। আমি ওকে যদি উত্তরটা দিতে যাই, তখন আমাকে করতে হবে এই ঘরের ভিতরে যা আম আছে সবগুলা একত্রে নিয়ে আসতে হবে, একটা জুড়িতে নিয়ে আসতে হবে। মনে করি এটা একটা জুড়ি। আমি যখন উত্তরটা দেবো তখন এই আমটা এখানে আনতে হবে, এই আমটা এখানে নিয়ে আসতে হবে, এই আমটা এখানে আনতে হবে, এই আমটা এখানে আনতে হবে, এই আমটা এখানে আনতে হবে। তাহলে সবগুলো একত্র হয়েছে না? সবাইকে যখন একত্র করবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে জুড়িতে 5টা আম হবে। যোগ হচ্ছে যে মূলত যোগের কাজ হচ্ছে সবাইকে একত্র করা বলতে একটা ঘরে হোক অথবা বাহিরে হোক। প্রশ্ন করছে এই দোকানে কয়জন মানুষ আছে, তখন দোকানের মানুষ কয়জন আছে জিজ্ঞেস করলো, আমাকে এইগুলো সবগুলো একত্রে নিয়ে এসে আমাকে হিসাবটা দিতে হবে। আবার যখন জিজ্ঞেস করছে যে এই ঘরের মধ্যে আম কয়টি আছে, তাহলে এটা হিসাব যখন দেবো তখন সবগুলাকে একটা ঝুড়িতে নিয়ে এসে আমাকে উত্তরটা দেওয়া লাগবে। তাহলে এখন যোগের কাজ শেষ। এখন জানবো বিয়োগের কাজ। বিয়োগের কাজ হচ্ছে যা আছে তার থেকে খরচ করা। 2 নম্বর হচ্ছে বিয়োগ। 2 নম্বর কি? বিয়োগের কাজ হচ্ছে যা আছে তা থেকে কি করা। বিয়োগের কাজ হচ্ছে যা আছে তার থেকে কি করা, খরচ করা। যা আছে তার থেকে কি করা, খরচ করে ফেলা। মনে করো আমি আজকে একটা দিন
একজনের বাসায় কাজ করছি, কাজ করে পাইছি কত টাকা, 800 টাকা। সারাদিন কাজ করে আমি পাইছি 800 টাকা। এখন আমি দোকানে যাওয়ার পর ওইখান থেকে 300 টাকার বাজার নিয়ে নিছি, 300 টাকার বাজার নিয়ে নিছি, তাহলে দোকানদারকেও 300 টাকা দিয়ে দিতে হবে না? যখন দোকানদারকে 300 টাকা দেবো, ওই 300 টাকা তো টোটাল 800 টাকা থেকে দেবো, তাহলে দোকানদারকে যেই টাকাটা দেবো ওইটা 800 টাকা থেকে কমে যাবে না? এই জন্য বলছি যে বিয়োগের কাজ হচ্ছে যা আছে তাতেই কী করা, খরচ করা। দেখো দোকানে গিয়ে খরচ করলাম কত টাকা, 300 টাকা। শূন্য থেকে যখন শূন্য চলে যাবে শূন্য, শূন্য থেকে যখন শূন্য চলে যাবে শূন্য, 8 থেকে যখন 3 চলে যাবে 5। এখন আছে আমার 500 টাকা। আমি সারা দিন কাজ করে কামাই করছিলাম 800 টাকা, দোকানে যাওয়ার পর খরচ করে ফেলছি 300 টাকা, তাহলে দোকানদারকে এই টাকাটা দিয়ে দিছি। এই টাকাটা যেই টাকাটা দিয়ে দিছে ওই টাকাটা আমার টোটাল টাকা যেটা আয় করছে ওইখান থেকে চলে গেছে, তাহলে কি ওইখান থেকেই চলে গেছে। তাহলে টোটাল আয় যেটা করছিলাম ওইখান থেকে তো আমি খরচ করে ফেলছি, তাহলে আমার টাকাটা কমে গেছে না? তাহলে বিয়োগের কাজ হচ্ছে যে যা আছে তা থেকে কী করা, খরচ করে ফেলা। গুণের কাজ, কিসের কাজ? গুণের কাজ। গুণের কাজ হলো কয়েক গুণে বৃদ্ধি পাওয়া। গুণের কাজ কি? গুণের কাজ হলো কয়েক গুণে বৃদ্ধি পাওয়া। গুণের কাজ হলো কয়েক গুণে কী পাওয়া, বৃদ্ধি পাওয়া। যেমন একজনের আছে 5 টাকা, একজন এর আছে 5 টাকা, তাহলে 5 জনের কত টাকা থাকবে? সুতরাং 5 জনের আছে। যদি প্রশ্ন করে একজনের আছে 5 টাকা, 5 টাকা, তাহলে 5 জনের কত টাকা থাকবে, তাহলে আমাকে গুণ করা লাগবে। একজনের যদি 5 টাকা থাকে 5 জনের তো বেশি থাকবে, বেশি থাকলেই গুণ। এতটুকু যদি খেয়াল করতে পারি আমার হয়ে যাবে। তাহলে 5 গুণ 5 হবে সমান 25 টাকা। বুঝতে পারছো? এখন একজনের আছে 5 টাকা, তাহলে 5 জনের বেশি থাকবে, বেশি থাকলেই গুণ। ভাগের কাজ হলো মোট টাকাকে সমানভাবে ভাগের কাজ হলো মোট টাকাকে সমানভাবে কী করে দেওয়া, ভাগ করে দেওয়া। যেমন আমার 500 টাকা আছে, আমার কত টাকা আছে, 500 টাকা আছে। যদি বলি এটা 5 জন মানুষকে ভাগ করে দাও, 5 জন মানুষকে সমানভাবে কী করে দাও, ভাগ করে দাও, তাহলে কত টাকা করে পাবে একজনে? এটা যদি বের করতে চাই তাহলে আমাকে ওই 5 দিয়ে 500কে কী করা লাগবে, ভাগ করা লাগবে। ভাগ করা লাগবে না, ভাজক দিয়ে 500কে ভাগ করব, ভাগ করলে ভাগফলটা পাবো, আর যেটা অবশিষ্ট থাকবে এটা হচ্ছে ভাগ শেষ। তা এই জন্য বলতেছি ভাগের কাজ হলো মোট টাকাকে কী করে দেওয়া, সমানভাবে ভাগ করে দেওয়া। সমানভাবে ভাগ করে দেওয়া বলতে টোটাল টাকাকে যতজন মানুষ থাকবে ততজন মানুষকে সমানভাবে দেওয়ার কাজে হচ্ছে ভাগের কাজ। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আজকে শিখলাম আমি গাণিতিক চিহ্ন কয়টি এবং তাদের কাজ কী।
একেবারে বাংলায় লিখিত আকারে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আশা করি আর কোনো ভুল হবে না।